কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ, তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে? কথা বলেন না কেন? কথা বলেন। পেশাবের উপরে দাঁড়াইয়া, পেশাবের উস্তুবের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয়? হে আমার বান্দারা, এই যে দুনিয়ার জীবনে তোমরা যত কিছুর প্রতি আকর্ষণ বোধ করো, আগ্রহ, এই সমস্ত আকর্ষণ, আগ্রহ, আবেগ, উদ্দীপনা, অন্তরের লিপ্সা, কামনা, বাসনা, এটা আল্লাহ তাআলা বলেন যত কিছুর প্রতি তোমার আগ্রহ হয়, আকর্ষণ তৈরি হয়, আল্লাহ তাআলা বলেন সেটা আমি আল্লাহ তোমার অন্তরে দিয়েছি। নারীর প্রতি আকর্ষণ আমাদের প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন এটা আমি দিয়েছি। আমি যদি ভিতরে না দিতাম এই সত্তাটা, তুমি এই আকর্ষণ বোধ কই পাইতে? কই পাইতে? পাহাড় দেখলে, নদী দেখলে, মাটি দেখলে, বালু দেখলে, ইট বালু আর সিমেন্ট দেখলে তোমার ওই আকর্ষণ হয় না নারী দেখলে যা হয়। কেন এটা হয়? এটা ভিতরে আসলো কোত্থেকে? যদি আমি এটা না দিতাম তো তুমি পেতে কোথায়? আল্লাহ তাআলা বলেন আমার দাও। 2 নাম্বার, সন্তানের প্রতি মহব্বত, আল্লাহ তাআলা বলেন এটা আমার দাও। একই মা তার কোলের বাচ্চা যেটা, সেটার পেশাব পায়খানা পরিষ্কার করে, কিন্তু এই মাই পাশের ঘরের ওই বয়সী বাচ্চা পেশাব পায়খানা করলে তার সামনে সে এটা পরিষ্কার করে না। ওইটা তার কাছে অপছন্দ হয়, আর এটা তার কাছে সহজ মনে হয়। কেন? আল্লাহ তাআলা বলেন এই যে তোমার সন্তান, এই ভালোবাসা আমি দিয়েছি, আমি দিয়েছি। আমি একটু আগেও বলছি, আমি রাতের 1:30-2টা বাজে যখন বাসায় যাই, আমার ছোট মেয়েটা 14 মাস বয়স, ওইটাও জায়গা যায়, প্রায় 1-1.5 ঘন্টা আমারে ডিস্টার্ব করে। ঘুমান, কাছে বসে, কোলে ওঠে, দুষ্টামি করি আমি তার সাথে। এতটা পরিশ্রমের পর আমি এটা মেনে নেই। কেন? আমার মেয়ে যে, ঠিক কিনা বলেন না? যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, যদি এটা না হতো, অন্য কেউ যদি ডিস্টার্ব করতো এই টাইমে, আমি ধমক দিতাম কিনা? কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন সন্তানের প্রতি এই ভালোবাসা আমার দেওয়া।